ওকে ওকে থ্যাংক ইউ। তো চলুন শুরু করি। গ্লাসটাকে ভালো মতো মুছে নিলাম, এরপর এক টুকরা টেপ লাগিয়ে দিলাম। এখন টেপের উপরে একটা ধারালো ব্লেড দিয়ে কচু পাতার মতো একটা নকশা তৈরি করব। এই কাজটা একটু সাবধানে করতে হবে, কারণ ব্লেডটা অনেক ধারালো, একটু এদিক ওদিক হলেই খেল খতম। তো নকশা তৈরি হয়ে গেল, এবার ভিতরের টেপটা তুলে ফেলবো। এরপর ব্যাটারির পজিটিভ লাইনটা লাগিয়ে দিলাম গ্লাসের মধ্যে, আর তুলাটা লবণ পানিতে ভিজিয়ে নিয়ে ব্যাটারির নেগেটিভ লাইনটাতে লাগিয়ে দিলাম। এখন তুলাটাকে গ্লাসের নকশা করা অংশে এভাবে ধীরে ধীরে ঘষতে থাকবো। এখানে শুধুমাত্র নকশা করা অংশে বিদ্যুৎ প্রবাহিত হবে, যার ফলে ওই জায়গার সারফেস ধীরে ধীরে ক্ষয় হবে। আর যেহেতু বাকি অংশটা টেপ দিয়ে ঢেকে দেওয়া আছে, তাই সেখানে বিদ্যুৎ প্রবাহিত হবে না এবং সেই অংশটা ক্ষয় হবে না। এটাই বাস্তব। আই লাভ ইউ। এই পদ্ধতিতে নকশা তৈরির প্রক্রিয়াকে বলা হয় ইলেকট্রো এচিং। তো মোটামুটি 2 মিনিটের মতো ঘষাঘষি করার পর এই টেপটা তুলে ফেলবো, আর নকশা করা অংশটা পানি দিয়ে ধুয়ে তারপর মুছে ফেলবো।